সাকিবের মধ্যে কিছু একটা আছে, তা না হলে তার এরকম একটা ফ্যান, এরকম একটা গ্রুপ তৈরি হয় কেন? নায়ক নায়িকা তৈরি করা যায় না, নায়ক নায়িকা তৈরি হয়। একজন রাইসুল ইসলাম আসাদ তো হুট করে হয় না, একজন হুমায়ুন ফরিদে হয় না। একটি সোসাইটি যদি পাপ মুক্ত বা অপরাধ মুক্ত না হয়, কোনো কিছু ঠিকমতো দাঁড়ায় না। কারাপশন আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ছোট চোর বড় চোর বলে কিছু নাই, সবই চোর। আমার বাইরে যাওয়ার দরকার নাই। আপনি সিনেমা হলে সিনেমার দর্শক নিয়ে আসার চেষ্টা করেন। সিনেমা বড় পর্দায় ভালো লাগে, অন্য কোথাও ভালো লাগে না। আমার তো ওই যে আমলনামা চলছে, আমলনামা তো দর্শকদের আমি বলবো খুব ভালো সাড়া পাচ্ছি এবং খুব ভালো রিয়াকশান পাচ্ছি। এছাড়া ঈদে দাগি আসতেছে, সেখানে একটা ভালো চরিত্র অভিনয় করেছি। সামনের কোরবানি ঈদে হয়তো থাকবো, চিন্তা ভাবনা হচ্ছে, এখনই হয়তো বলতে পারছি না। তো এছাড়া আরও কিছু ছবিতে অভিনয় করেছি যেগুলো হয়তো সামনের বছর, এই বছর মুক্তি পাবে আর কি। আমার কাছে যেটা হয় কি, এই আমলনামা ছবিটা নিয়ে আমার একটা পজিটিভ থটস আছে। সেটা হলো যে প্রত্যেকটা মানুষ, আমলনামা মানে কি, আমার যে কাজের বিবরণী, সেই বিবরণীটা আমার চোখের সামনে তুলে ধরা। বাংলাদেশের বর্তমান সময়ে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যদি তার নিজের দিকে তাকায়, যদি তার আমলনামাটাকে নিয়ে একটু চিন্তা করে, তাহলে মনে হয় আমরা পাপ মুক্ত হব, অপরাধ মুক্ত হব। এবং একটি সোসাইটি যদি পাপ মুক্ত বা অপরাধ মুক্ত না হয়, তাহলে আমার মনে হয় কোনো কিছু ঠিকমতো দাঁড়ায় না আর কি। এবং যেটা আমাদের কারাপশন আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, তাই না? আমরা 5,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে ভোট বিক্রি করে ফেলি। কাজেই ছোট চোর বড় চোর বলে কিছু নাই, সবই চোর। এখানে আমার কাছে মনে হয় যে মানুষ তার নিজেকে দেখবে, এবং মানুষের এই যে যারা বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো, এইটা কোথায় গিয়া জানি আমার নিজের গল্প না হলেও আমার হৃদয়কে ছুঁয়ে যায়। তো দর্শকের আমার কাছে যেটা মনে হয় যে একটি আহাজারি পাবে, আরেকটা মজার, এটা একটা কৌতূহল আছে, একটা অন্য ধরনের। আর অন্য দেশে এটা কি দেখবে জানি না, আমাদের দেশের মানুষ তুফানকে যেমন খুব পছন্দ করেছে, এটা তো আমার মনে হয় দেখছে, ভীষণভাবে দেখছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ওকে আমি হিরো মনে করি, হিরো, হি ইজ এ হিরো। আর হিরো না আসলে তৈরি করা যায় না, নায়ক নায়িকা তৈরি করা যায় না, নায়ক নায়িকা তৈরি হয়। অভিনেতা অভিনেত্রী কিন্তু আমরা গ্রুপ থিয়েটার বা আমরা যেটা পাই, আমরা অভিনেতা যারা আছি, একজন রাইসুল ইসলাম আসাদ তো হুট করে হয় না, একজন হুমায়ুন ফরিদে হয় না। কিন্তু নায়ক নায়িকাটা এটা একটা প্রকৃত পদার্থ। সাকিবের মধ্যে কিছু একটা আছে, তা না হলে তার এরকম একটা ফ্যান, এরকম একটা গ্রুপ তৈরি হয় কেন? কিন্তু অভিনয় করতে গিয়ে আমি অনেক সিরিয়াস পেয়েছি, ভীষণ মাত্রায় সিরিয়াস পেয়েছি। অন্য ছবিতেও কী করেছি এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার কোঅ্যাক্টর হিসাবে আমার কাছে মনে হয়েছে 2 বা 3 বার ডিরেক্টর ওকে করার পরও বললো, মনে হচ্ছে যে আমি কি আরেকটা টেক দেবো, এটা তো ভালো লাগে। তো একটা গুড টিমওয়ার্ক ছিল। কিন্তু এটা হচ্ছে না, ইন্ডাস্ট্রিটা তো দাঁড়ায় নাই এখন। সিনেমা হল 200টা, তাই না? বাংলাদেশের জনগণ কত? 17 কোটি। 50 লাখ লোক যদি সিনেমা দেখে, তাহলে মাসে কত টাকা রোল হওয়ার কথা? আমার বাইরে যাওয়ার দরকার নাই। আপনি সিনেমা হলে সিনেমার দর্শক নিয়ে আসার চেষ্টা করেন। যেই পর্যন্ত সিনেমা না হবে, সবাই ঈদমুখী থাকে, 1-2টা ছবি দিয়ে তো একটা ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হবে না। আমি আসলে এখানে সিয়াম, নিশো, সাকিব সবাই তো আমাদেরই কাছের মানুষ। আমি যদি মনে করি সবগুলো ছবি ভালো চলে, ভালো তো ছবি চলুক, দর্শক দেখতে আসুন। আর আমি সবসময় একটি কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ঠিক একইভাবে সিনেমা বড় পর্দায় ভালো লাগে, অন্য কোথাও ভালো লাগে না। বড় পর্দার যে মজা, আনন্দ, সেটা ওই মোবাইলে বা টিভিতে হয় না। তো আমরা সবাই বড় পর্দায় এসে সিনেমা দেখি, কারণ সিনেমা হলটা আমি সবসময় মনে করি একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র। এখানে আসলে আমাদের অনেক আনন্দ। আমাদের দর্শকদের রিকোয়েস্ট করবো, আপনারা সিনেমা হল সিনেমা দেখুন, মানে একটা কেন, ঈদের ছুটিতে 3-4টা ছবি দেখুন না, আসি দেখি।